যার রাজনীতি ছিল সাধারণ মানুষের সঙ্গে, তিনি মানুষকে আপন করে নিয়েছিলেন এবং জনগণও তাকে বুকে টেনে নিয়েছিল। চট্টগ্রামের নন্দিত পুরুষ আজকে মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রামবাসী শ্রদ্ধা জানাচ্ছে, ভালোবাসা জানাচ্ছে। আমিও বাংলাদেশ আওয়ামী লীগের গর্ব। চট্টগ্রামের এই বীর সন্তানকে, শেখ হাসিনার সকল সংগ্রামের দুর্দান্ত সংগঠক মহিউদ্দিন চৌধুরীকে আমি আজকে আন্তরিকভাবে স্মরণ করছি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রিয় ভাই এবং বোনেরা, একজন রাজনীতিবিদের জীবনে সবচেয়ে বড় অর্জন, সাফল্য হচ্ছে জনগণের ভালোবাসা। আর সমগ্র রাজনৈতিক জীবনে জনমানুষের অকৃত্রিম ভালোবাসা অর্জন করেছিলেন মহিউদ্দিন চৌধুরী। এদিক থেকে আমি বলবো তিনি একজন সফল সার্থক রাজনীতিবিদ। দলে দুঃসময়ে তিনি লড়েছেন অসীম সাহসিকতায়, চট্টগ্রামের মানুষকে ভালোবেসেছিলেন, চট্টগ্রামের স্বার্থ রক্ষায় ছিলেন সদা সর্বদা আপোষহীন। দেশের প্রধান সমুদ্র বন্দর সহ চট্টগ্রামের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ছিলেন সাহসী একজন রাজনৈতিক নেতা। মহিউদ্দিন চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে একটা ব্র্যান্ড। ছাত্রলীগ নিয়ে রাজনীতি শুরু করেছিলেন এ মুক্তিযোদ্ধা। 68-69 সময় নগর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। জাতির পিতা মুজিবের আহ্বানে সাড়া দিয়ে যোগদান করেন মহান মুক্তিযুদ্ধে, গঠন করেন জয় বাংলা বাহিনী। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধরা পড়ে যান। কারাগার থেকে বের হতে তিনি কৌশলের আশ্রয় নেন, অভিনয় করেন পাগলের। এতে কাজ হয়, তিনি জেল থেকে ছাড়া পান এবং চলে যান ভারতে। সেখানে প্রশিক্ষণরত মুক্তিযোদ্ধাদের একটি প্লাটুনের কমান্ডার নিযুক্ত হন। এক সময় শুরু করেন শ্রমিক রাজনীতি, করেছিলেন যুবলীগ। বঙ্গবন্ধু যখন বাকশাল গঠন করেন তখন শ্রমিক নেতা মহিউদ্দিন চৌধুরী ছিলেন কেন্দ্রীয় শ্রমিক ফ্রন্টের একজন। 75-এ নির্মম হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে মৌলভী সৈয়দের নেতৃত্বে গঠন করে মুজিব বাহিনী। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি দলের পতাকা সমুন্নত রেখেছিলেন, বারবার কারাবরণ করেছেন, দলের জন্য স্থাপন করেছিলেন ত্যাগের আদর্শ। মহিউদ্দিন ভাই ছিলেন জনমানুষের নেতা, একজন কর্মী বান্ধব নেতা হিসাবে তার দাঁত ছিল সবার জন্য সব সময় উন্মুক্ত। তার বাসা ছিল সব সময় দলীয় কর্মীদের জন্য লঙ্গরখানার মতো। প্রতিদিন শত শত মানুষ তার বাসায় যেতেন, খেতেন। দেশের রাজনীতিতে আজ এমন কর্মী বান্ধব নেতার অনেক অভাব রয়েছে। মহিউদ্দিন চৌধুরী প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর প্রিয় চট্টগ্রামের উন্নয়ন কাজ শুরু করেন। পরবর্তীতে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীকে পরাজিত করে জনমানুষের ভালোবাসা নিয়ে মেয়র হয়েছিলেন। চট্টগ্রাম ছিল তার সময়ে সত্যিকার অর্থেই সৌন্দর্যের নগরী, মায়াবী চট্টগ্রাম। আমার বলতে দ্বিধা নেই, সে সময় যথার্থই ছিল গ্রিন অ্যান্ড ক্লিন চট্টগ্রাম সিটি। আজ রূপসী চট্টলার পাহাড় ঢেকে গেছে বিলবোর্ডে, আকাশ দেখা যায় না ফ্লাইওভারে। মেয়র থাকাকালে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ প্রতিটি ক্ষেত্রে তিনি উন্নয়নের
স্বাক্ষর রেখে গেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, থাকবে প্রতিযোগিতা। সে প্রতিযোগিতা হবে সুস্থ প্রতিযোগিতা। আজকাল রাজনীতিতে প্রতিযোগিতা বলতেই শত্রুতা, প্রতিযোগিতা বলতেই অসুস্থ প্রতিযোগিতা। সুস্থ প্রতিযোগিতা সেই বিরল প্রজাতির প্রাণীর মতো ক্রমেই রাজনৈতিক অঙ্গন থেকে হারিয়ে যাচ্ছে। রাজনীতিতে আজকে সৌজন্য পোস্টার আছে, সৌজন্য বিলবোর্ড আছে, সৌজন্য ব্যানার আছে, কিন্তু সৌজন্যবোধ বলতে যে রাজনীতির একটা উপাদান, ভালো রাজনীতিকের চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা ক্রমেই হারিয়ে যাচ্ছে হবে। দলের মাঝে বিভিন্ন দলের মধ্যে ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে, সামাজিক সম্পর্ক। মহিউদ্দিন ভাই এক্ষেত্রেও ছিলেন একজন সফল মানুষ। দল মত নির্বিশেষে সকলের সাথে ছিল তার সুসম্পর্ক। আমি জানতাম চট্টগ্রামের যে দলেরই হোক, যে কোনো বিয়ের অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী 2 মিনিটের জন্য হলো উপস্থিত থাকতেন। আমি জানি চট্টগ্রামে যে কোনো ব্যক্তির দাফন কাফনে তিনি সশরীরে গিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। আমি এও জানি ভোরবেলায় ঘুম থেকে উঠে রাস্তায় যারা রাস্তা পরিষ্কার করে, পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মহিউদ্দিন চৌধুরীও সেদিন রাস্তা পরিষ্কার করতেন। এমনি এক কমিটেড মানুষ বাংলাদেশের রাজনীতিতে বিরল। বাংলাদেশের রাজনীতিতে একদিকে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলছে উন্নয়ন সমৃদ্ধের রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা একটা সাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ করছেন। অথচ একটি দায়িত্বশীল দল উগ্র সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের অগ্রগতির পথকে রুদ্ধ করছে। যারা 71-এর একটি মুক্ত স্বাধীন স্বদেশ চায়নি, তা দেশের এগিয়ে যাওয়া মেনে নিতে পারছে না। স্বাধীনতা স্থপতিকে হত্যার মাধ্যমে যাদের দেশ বিরোধী রাজনীতি শুরু, তারা এখনও সুযোগ খুঁজছে। পদে পদে তারা বঙ্গবন্ধুকে ছোট করতে চায়, পদে পদে তারা জাতির পিতার অবমাননা করতে চায়। তাই আমাদের প্রতিটি নেতা কর্মীকে সজাগ থাকতে হবে। আমি ধন্যবাদ জানাই বীর চট্টলাকে। আবারও নতুন করে বীরত্বের বেশে আমি দেখতে পেলাম আজকে বঙ্গবন্ধুর অবমাননাকারী সে ভাস্কর্য বিরোধী বক্তব্য যারা দিয়েছে, তাদের বিরুদ্ধে চট্টগ্রাম আবারও বীরের মতো দাঁড়িয়েছে এবং তাদের প্রতিহত করেছে। সেজন্য আমি আবার চট্টগ্রামের নেতা কর্মী আমার ভাই বোনদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই চেতনা যদি চট্টগ্রামের লেগে থাকে, তাহলে বঙ্গবন্ধুর দুর্ভেদ্য দুর্গ চট্টগ্রাম শেখ হাসিনারও দুর্ভেদ্য দুর্গে পরিণত হবে, এটাই আমরা আশা রাখছি। বিএনপির অন্ধ নেতিবাচক রাজনীতি তাদেরকে জনবিচ্ছিন্ন করছে, অপ্রাসঙ্গিক করে তুলছে। এখন তারা মরণ কামড় দিতে চায়। এদেশের লাখ কোটি জনতা সে অশুভ শক্তি বলয়ের ষড়যন্ত্র রুখে দেবে। বীর চট্টলাও আবার রুখে দাঁড়াবে, আমি সে আশায় প্রহর গুনছি। এবং চট্টগ্রামের দিকে সারা দেশ তাকিয়ে আছে। রাজনীতিকে বিএনপির জনগণের
দ্বার প্রান্ত থেকে বিদেশি দূতাবাসের দরজায় নিয়ে গেছে। জনমানুষের কাছে না গিয়ে তারা করছে দেশে বিদেশে নালিশের রাজনীতি। তারা দেশের মানুষের কাছে নালিশ দিতে চায় না, তারা নালিশ দিতে যায় বিদেশিদের কাছে। বিএনপি এখন ন্যাশনাল বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অগণতান্ত্রিক পথ খুঁজছে। নির্বাচন প্রক্রিয়া অংশ না নিয়ে, জনমানুষের কাছে না গিয়ে আন্তর্জাতিক মহলের নৈতিক ভূমিকা প্রার্থনা করছে। এসব একটি জনবিচ্ছিন্ন দলের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। প্রিয় ভাই এবং বোনেরা, আমি স্পষ্টভাবে বলতে চাই, লাখো শহীদের রক্তে গড়া এদেশ স্বাধীন বাংলাদেশ, এদেশে রাজনীতির নিয়ন্তা দেশের জনগণ। জনগণ তাদের নেতৃত্ব সরকার নির্বাচন করবে সংবিধান সম্মত উপায়ে। কোনো বিদেশি শক্তি বা সংস্থার ইচ্ছায় আমরা ক্ষমতায় বসিনি। তাই কখনো পরাশ্রয়ী আন্দোলন, কখনো আগুন সন্ত্রাস উপর ভর করা বিএনপি রাজনীতি, আবারও অপপ্রচার গুজব রটানো, তারা তাদের রাজনীতির যে অভ্যাস সেখান থেকে তারা সরে আসতে পারেনি। আবার এখন সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে। রাজনীতি করলে জনগণের মনের ভাষা, চোখের ভাষা বুঝতে হবে। তাই বলবো, মাটি ও মানুষের কাছে আসুন, বিদেশি সংস্থার কাছে নয়। রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার শুরু থেকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। মায়ানমারের উপর চাপ তৈরিতে আন্তর্জাতিক মহলের সাথে কাজ করছে। 12 লাখ রোহিঙ্গার ভরণ পোষণ করছে। কিন্তু বিএনপি লিপ সার্ভিস ছাড়া আর কিছুই দিতে পারেনি। লোক দেখানো, ত্রাণ বিতরণ আর ফটো সেশন ছাড়া কিছুই তারা করেনি। গণমাধ্যম আর ফেসবুকে রাজনীতি ছাড়া দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে সংকট সমাধানে তারা সরকারকে কোনো সহযোগিতা দেয়নি। আজকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা সারা দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছেন নিজস্ব অর্থায়নে 6.15 কিলোমিটার বিশাল পদ্মা সেতু। আজকে 41টি স্প্যান বসে গেছে। যেই পদ্মা সেতুর যে দুঃসাধ্যকে তিনি সাধন করেছেন, বঙ্গবন্ধুর কন্যার মতো সাহসী দূরদর্শী নেতৃত্ব নিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন, বিশ্বব্যাংককে বুঝিয়ে দিয়েছেন, আমরা বীরের জাতি, আমরা চোরের জাতি নয়, আমরা নিজেরাই নিজেদের পদ্মা সেতু নির্মাণ করতে পারি। সর্বশেষে আমি চট্টল বীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে মহান স্রষ্টার কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। জন্মলগ্ন থেকে চট্টগ্রাম আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী এবং সাম্প্রতিক করোনায় যারা ইন্তেকাল করেছেন, আমি তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আন্দোলন সংগ্রামের সূতিকাগার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আসন্ন মেয়র নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীকে, দেশরত্ন শেখ হাসিনার প্রার্থীকে, নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় ভাই এবং বোনেরা,
চট্টগ্রামে আমরা অনেক কাজ করেছি। গতকাল আমি চট্টগ্রামে নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ খননের নির্মাণ কাজ উদ্বোধন করে এসেছি। আমি আশা করি 1 বছরের মধ্যে এই চট্টগ্রাম কর্ণফুলী টানেল নির্মিত হবে এবং দক্ষিণ চট্টগ্রামে উন্নয়নের অর্জনের বিশাল দরজা খুলে দেবে। কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামকে সংযোজিত করবে। চট্টগ্রাম হবে সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন। একদিকে ব্যবসা বাণিজ্য, অন্যদিকে চলবে অন্য পারে সেই শিল্প কলকারখানা স্থাপনের কাজ। অপরূপ সাজে সজ্জিত হবে এই চট্টগ্রাম। ঢাকা চট্টগ্রাম আমরা 4 লেনে উন্নীত করেছি এবং আমরা প্রস্তুতি নিচ্ছি। চট্টগ্রামের মানুষের আরও একটা দাবি, সেই দাবি হচ্ছে মেট্রো রেল নির্মাণ। আমরা চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল নির্মাণেরও পরিকল্পনা হাতে নিয়েছি। চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই দাবিগুলো মেটানোর ব্যাপারে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক। আমি চট্টগ্রামবাসীকে আশ্বস্ত করতে চাই, শেখ হাসিনা সরকার আপনাদের সঙ্গে আছে। মহিউদ্দিন চৌধুরীরা যে স্বপ্ন দেখেছেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু যে স্বপ্ন দেখেছেন, আমরা চট্টগ্রামকে সে অপরূপ সাজে সজ্জিত করব আমাদের উন্নয়ন দিয়ে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।